ক্ষমতার চূড়ে ক্ষমতাকে ব্যবহার করে তুমি একটা রিকশাওয়ালার গায়ের মধ্যে হাত দিয়েছো। আল্লাহর কসম, রিকশাওয়ালার গায়ে হাত দাও নাই, স্বয়ং আল্লাহর নবীর শরীরের মধ্যে তুমি হাত দিয়েছো, ঠিক কিনা? হাবিব, আপনি কি দেখেননি কিভাবে যে দিন নিয়ে তারা অস্বীকার করে? হাবিব, আপনি কি দেখেননি ওই সমস্ত বান্দারা যারা দিন নিয়ে, ইসলাম নিয়ে অস্বীকার করে, ষড়যন্ত্র করে? এবং আল্লাহ তাআলা বলছেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারা ওই লোক যারা গলা ধাক্কা দিয়ে এতিমদেরকে বের করে দেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং যারা নিঃস্বকে খাদ্য দানে উৎসাহিত করে না। মিসকিনদেরকে ঘরের দরজা দিয়ে জাকাতের টাকা, জাকাতের কোনো কিছু নিতে গেলে তারা গলা ধাক্কা করে দেয়, বের করে দেয়। জাকাতের ন্যূনতম কয়েকটা শাড়ি আর লুঙ্গি দিয়ে জাকাত শেষ। জাকাত, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়। আমার আল্লাহ বলে, যারা এতিমের গলায় গলা ধাক্কা দিয়েছেন, যারা ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনদেরকে দিতে উদ্বুদ্ধ করে না, অনুপ্রাণিত করে না, উৎসাহিত করে না, আমার আল্লাহ বলে, হাবিব, আপনি কি তাদেরকে দেখেন নাই তাদের কি অবস্থা হয়েছে? আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলেন, অতএব সেই সকল নামাজির অমঙ্গল হোক যারা নিজেদের নামাজ থেকে বিমুখ হয়েছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লি, ওই নামাজি, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ থেকে কি হয়েছে? বিমুখ হয়েছে, মুখ ফিরিয়ে নিয়েছে। আল্লাযীনা হুম ইউরাউন, তারা ওই লোক যারা মসজিদে গিয়েছে মানুষকে দেখানোর জন্য। ওয়ায়ামনাউনাল মাউন, এবং নিত্য প্রয়োজনীয় বস্তু তারা অন্যকে দান করে নাই। এই সমস্ত এই ধরনের কিছু লোক সমাজের মধ্যে আছে না নেই? তারা বড় গাদ্দার টাইপের, তাদের সাথে কেউ কথা বলতে পারে না। তারা কোনো মানুষকে সম্মান দিতে জানে না। তারা মুরব্বীদেরকে অসম্মান করে, দোকানে বসে গাদ্দারি করে, দোকানে বসে পায়ের উপর পা দিয়ে বসে সিগারেট খায়, বিড়ি খায়। এমন কিছু মানুষ আছে না নেই? এজন্য সাদগায়া ভাষায় যদি আমি বলি, একজন ব্যক্তি বলেছেন, ও মামু কিসু জানোনি, ফোয়ার খবর লয়নি, তোমার ফুবা কেনে কেল করে রে হইতে পারনি, মামু কিসু জানোনি, ফোয়ার খবর লয়নি। কারণ ফুয়া তো দোকানে বসে বসে কি টানে, বলে না কি টানে? আবুল বিড়ি, গুল্লি সিগারেট, বেনসন, আর কি www.com। আমি এগুলো জানি না বাবা, আমি এগুলো জানি না। সিগারেটের নামও এখন কয়েক ডজন সিগারেটের নাম বাড়ি বেশি। আর জোয়ান ফুলাবাইনদের পকেটের মধ্যে ওষুধের নিয়তে কয়েক ফেকট থাকে না, না থাকে? আমি বলি, এগুলা মশার কয়েল। মশা ধরানোর জন্য মাঝে মধ্যে কি মারতে হয়? আবুল বিড়ি মারতে হয়। কারণ জোয়ান ফুলাবাইন এটা না মারলে কই হুজুর ভালো লাগে না, মাথা ঠিক থাকে না। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন। আমি কিন্তু পয়েন্টের মধ্যে কোরআন শরীফের তাফসীর করছি। সূরার নাম সূরা মাউন, বলে না? সূরা মাউন, যেটাকে সংক্ষেপে আরাআইতাল্লাযী বলে। কি বলে? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। তো এই আয়াতের তাফসীরের মধ্যে বলা হয়েছে, তারা দম্ভ সহকারে জমিনের মধ্যে চলবেন, তারা কোন মানুষকে পাত্তা দেবেন, তাদের কাছে কোনো ছোট বাচ্চাও যদি টাকা খোঁজার জন্য আসে, তারা তাদেরকে ধমক মারে। এমন আপনি রিকশাওয়ালাকে দেখবেন, অনেক বড় বড় শিল্পপতি 5 টাকা যদি একটু বেশি বলে রিকশাওয়ালাকে মারে। এমন মানুষ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার সমাজে রিকশাওয়ালা, আমার সমাজে সিএনজি ওয়ালা, গাড়িওয়ালা, এমন এমন ভাইদেরকে আমার সমাজে ক্ষমতাশালী, বিত্তশালী রাজনৈতিক ব্যক্তিরা, তারা সরকার মতো ঘুরায়, তাদেরকে মারে, আঘাত করে। আমি তাদেরকে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আল্লাহর কসম করে বলতে চাই, ওই সমস্ত মানুষের চোখের পানি যদি এক ফোঁটা পড়ে, তোমার রাজাগিরি, বাদশাগিরি জমিনের মধ্যে আর থাকবে না, ঠিক কিনা? এই দুনিয়ার যুবক, তুমি সমাজের বড় রাজনীতিবিদ, তোমার মতো পালোয়ান জমিনের মধ্যে নাই। ক্ষমতার চূড়ে ক্ষমতাকে ব্যবহার করে
তুমি একটা রিকশাওয়ালার গায়ের মধ্যে হাত দিয়েছো, আল্লাহর কসম রিকশাওয়ালার গায়ে হাত দাও নাই, স্বয়ং আল্লাহর নবীর শরীরের মধ্যে তুমি হাত দিয়েছো, ঠিক কিনা? আমার নবী এতিমের পক্ষে, আল্লাহর কোরআন ইতিমের পক্ষে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আল্লাহ বলে তারা মিসকিনদেরকে দান করবে না, মিসকিনদেরকে তারা দান করবে না, তাদের হৃদয় হবে পাষাণ, তাদের হৃদয় হবে বাঘের মতো, পাথরের মতো, তাদের হৃদয় হবে পাষাণ হৃদয়ের মানুষগুলাকে আল্লাহ বলেন, হাবিব আপনি কি দেখেন না তারা দিন নিয়ে ষড়যন্ত্র করবে, ঠিক কিনা? এজন্য আমি বলি আপনাদেরকে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন ওই সমস্ত বান্দাদের জন্য জান্নাতের নিয়ামত তো নয়, জান্নাতের গ্রান্ত নয়, জাহান্নাম তাদের জন্য অবধারিত। উচ্চ সুর বলুন না, ঠিক কিনা? এই জন্য যুবক, ও আমার বুমুরিয়া গুনার যুবক, ও আমার মা বোনেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। আপনাকে বিরক্ত হচ্ছেন? কথা কি বোঝা যায়? কোরআনের তাফসীর কি চলবে? আরো জোরে বলেন। ও আমার যুবক, আল্লাহর কোরআনুল কারীমের এই সূরার তাফসীরের মধ্যে আসতেছে, সূরার বিষয়বস্তু হলো দিন নিয়ে অবিশ্বাসী কিছু মানুষ আছে না নাই? তারা বলে কবরে হাসরে হিসাব নিকাশ নাই। এমন কিছু কমিউনিস্ট আমার সমাজে এখন সৃষ্টি হচ্ছে, এমন কিছু মানুষ দেখা যায়। এই কোরআনুল কারীমের মধ্যে বলেছেন তাদের ব্যাপারে সতর্ক হতে। এরপরে বিচার দিবসকে অস্বীকার করে এমন কিছু মানুষ আছে, মুনাফিক শ্রেণী কিছু মানুষ আছে, তারা কাফেরের চেয়ে মারাত্মক হচ্ছে মুনাফিক, ঠিক কিনা? আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। কাফেরের চেয়ে যে সমস্ত কাফের আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন, আমার আল্লাহ বলেন কাফেরের চেয়ে মারাত্মক হলো মুনাফিক, 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 ঠিক কিনা? সামনে বলে একটা, পিছনে বলে আরেকটা। আল্লাহর নবী বলেন মুনাফিক থেকে সাবধান। মিশকাতুল মাসাবির ভিতরে আপনি দেখেন মুনাফিকের কথা, আপনি দশম শ্রেণী নবম শ্রেণীর আকায়েদ ফিকহ করে দেখেন, বিশাল একটা অধ্যায় করা আছে নেফাক ওয়াল মুনাফিক। নেফাক কাকে বলে, মুনাফিক কাকে বলে, সেখানে উদাহরণ দেওয়া হয়েছে মুনাফিক যারা, তাদের কলব থেকে, তাদের কণ্ঠের মধ্যে কোরআনের তেলাওয়াত থাকবে, তারা কোরআনের কথা বলবে। মুনাফিক কোরআনের কথা বললো, তার ভিতরে দ্বীন ইসলাম থাকবে না, থাকবে না, থাকবে না, ঠিক কিনা? এজন্য মুনাফিক থেকে কি সাবধান, বলেন না মুনাফিক থেকে। এই কোরআনুল কারীমের তাফসীরের মধ্যে মুনাফিকের কথা আছে, এবং যারা ঈমানি চরিত্রের বিপরীত, অর্থাৎ আল্লাহর নবীর চরিত্রের বিপরীত, তাদের কথা বলেছেন। কি মানে এদের প্রতি চলা যাবে না, আমাদেরকে চলতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ বলুন। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। উচ্চ সুরে বলুন না, আর জোরে বলুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলেন
সঠিক পথে চলার দরকার আছে না নাই? এবার কোরআনুল কারীমের সূরা মাউনের তাফসীর করলাম। ও যুবক, কোরআনুল কারীমের মাউনের তাফসীর যদি আপনি বুঝেন, এখানে নামাজের কথা আছে। নামাজ এটা ফরজ ইবাদত। কি ইবাদত? আরো জোরে বলেন। মানুষ যখন বড় হয়, মানুষ যখন প্রাপ্তবয়স্ক হয়, যুবক যখন 10 বছর হয়, আল্লাহ তার উপর নামাজ ফরজ করে দিয়েছেন। কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ 82 বার কোরআনুল কারীমের ভিতরে নামাজের কথা বলেছেন। সূরা বাকারা শুরুতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ বলেন, যারা গায়েবের উপর ঈমান আনে, নামাজ কায়েম রাখে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তার উপর রিজিকটা আল্লাহর রাস্তায় ব্যয় করে। আমার আল্লাহ বলেন, ও বাবারে গুনার যুবক, নামাজ পড়ার বলেন হুকুম কার? আরো জোরে বলেন, হুকুম কার? আমার আল্লাহ বলে, উদ্দেশ্যকে বিশ্বাস করো, নামাজ কায়েম করো, আমি আল্লাহ যে রিজিক দিয়েছি। অনেক যুবক আছে মাহফিলে আসে নাই, রথ খরচ নগর। কি খরচ? আল্লাহ বলেন, ও বান্দা, খালি কিয়ামতের ময়দানে জবাব দিউন পরিবদে। আজকে যদি ফাল্লার গান হতো, ও যুবক, তোমাকে ঘরে বেঁধে রাখাও যেত না। বলেন ঠিক কিনা? পাল্লার গান যদি হতো, মহিলার নর্তকীর নাচ যদি হতো, বুড়া বুড়া মানুষ জুয়ানদারের মতো কাপড় চোপড় নিয়ে ঘর থেকে দুপুর বেলায় বের হয়ে যেত। ঘরের বউকে বলতো মিস কল দিবা না, ডাইরেক্ট কল দিবা না। আজকে যদি ডাইরেক্ট কল দাও তাহলে তোমার উপর সংগ্রাম চলবে, তোমার উপর 100% 100 ডিগ্রির গরম চলবে। কথা বলেন ঠিক কিনা? এ মুস্তাফার গোলাম, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে, এ যুবক, নামাজটাকে ঠিক করো এবং আমি আল্লাহ যা দিয়েছি সেটা খরচ করো। দ্বীনের পথে, ইসলামের পথে কোরআনের বাগান যখন চলছে, নবীর মজলিসের মধ্যে, কোরআনের মজলিসের মধ্যে তোমার 2টা কদম চালাইয়া যখন জমিনের মধ্যে যাবা, ওই জমিনের মধ্যে যখন বসে যাবা, আমি আল্লাহ 100 জন মানুষকে কতল করার কারণে ওই 100 জন মানুষকে কতল করার পরও যে আল্লাহ মাফ করতে পারে, সে আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আরো জোরে বলেন। 100 জনকে কতল করলো, হাদিসের মধ্যে আছেন 99 জনকে মারলো। এবার একজনকে গিয়ে জিজ্ঞেস করলো, হুজুর 99 জনকে ইতা দিছি, 99 জনকে ইতা দিছি, আপনি শুনছে দেখি আমারও কোনো মাফতাফ আসেনি? হুজুরে সবটুক বড় বড় করি কয়, বেদবের ঘরের বেদব 99 জনের মাইছস, আবার আর কাছে জিজ্ঞেস করতে আইছস যে তোর ক্ষমা আসেনি? তোর ক্ষমা করতে তুই সোজা সুজি যার নামে 99 জনের মারে, যদি আজ যার নামে তোরে কারা মারে দি, তোরও মারি দিছে। কত হয়েছে? কথা কোন আরো জোরে মোহাব্বতে। এবার এক আলেমের জবানে শুনেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ নিশিরাতে তোমার জন্য রহমতের চাদর নিয়ে আছি। এরে বান্দা, জানো না বুমারে গুনার মাহফিল থেকে কার জন্য নিয়ামত বর্ষণ হবে রে বান্দা? এজন্য মস্কারি মনে করো না। নিয়ামত পাবার আশায় 2টা কদম দিয়ে মাহফিলের মধ্যে চলে যাও। মা বোনদেরকে বলি, মা ঘরের মধ্যে ঘুমা,
জীবনে কতবার ঘুমাইলা? আপনি কি জানেন না আগামীকাল আজরাইল যদি চলে আসে কবরের ভিতর ঘুমাইতে হবে। আমার কবরের ভিতরে যদি শান্তি না পান এই দুনিয়ার জীবন দিয়ে কিছু হবে না রে মা। এই জন্য বলি যুবক, তিনি এক আলেমের জবান থেকে শুনলেন আল্লাহর রহমত নাকি এখনো জারি আছে। তিনি পাহাড়ের দিকে গিয়ে আল্লাহর রহমতের তালাশ করে মৌলার দরবারে ডাক দিয়া বলে, মৌলা গো, ও মৌলা, ও বলার সবার কাছ থেকে আমি পাহাড়ের মধ্যে চলে আসলাম। ও মৌলা, আমার জিন্দেগির গুনাহ যদি তুমি মাফ না করো কে করবে? আল্লাহ তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার রহমত থেকে নৈরাশ না হওয়ার জন্য। আমার আল্লাহর কুদরতের মধ্যে একটা ডঙ্কার চলে আসলো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তুমি 100 জন মেরেছো, কি হয়েছে? আমি আল্লাহর রহমতের দিকে তাকায় আছো ভিখারির মতো করে হাত দিয়েছো। আমি আল্লাহ দেরি করলাম না, আমি আল্লাহ তোমার রহমতের হাতটাকে কবুল করে নিলাম। এ যুবক, জীবনের গুনাহগুলো সামনে নিয়ে মাহফিলে বসে যান। আর কথার আলোচনার বাকি যদি 2টা চোখের পানির ফোঁটা যদি ফেলাইতে পারেন তো জীবন সার্থক। আপনার মতো আমার মতো কত যুবক কারবালার ময়দানের মধ্যে জীবন দিয়েছেন ইসলামের জন্য। গত 24 তারিখ আল্লাহর জমিন আরদুল্লাহ যেটাকে বলা হয়, মক্কা শরীফকে আল্লাহ আরদুল্লাহ বলেছেন, আল্লাহর জমিন বলেছেন। 24 তারিখ মদিনা থেকে আসলাম আর মদিনার গলি গলি দেখলাম। ও আমার যুবক, মদিনা এমন মদিনা, যেই মদিনা এখনো স্মৃতি আছে। আল্লাহর নবী কি বুড়ি কাটা দিত, ফজরের নামাজে গেলে নবীর জন্য গর্ত করে দিত। আপনারা তো জানেন। বুড়ির বাড়িতে গিয়ে দেখলাম, নিজেকে প্রশ্ন করলাম, বুড়ি, ও বুড়ি, নবীর জন্য এত তুমি নবীকে কষ্ট দিলা? বুড়ি আমার নবীর মসজিদে রাসূল এবং বুড়ির বাড়ি অনেক দূর, মধ্যখানে একটা রাস্তা, সেই রাস্তাটা করে দিত। আর বুড়ি পথের মধ্যে কাটা দিয়া বরাবর করে দিত যাতে নবী মুহাম্মদ কষ্ট পায়। আমার নবী ফজরের নামাজ পড়তে যায়, নবী কাটা ফুটে, নবী ওয়া ওয়া করে শব্দ করলে বুড়ি হাসাহাসি শুরু করে। আমার নবী সহ্য করে তায়েফের ময়দানে এত কষ্ট দেয়। আমার নবী নামাজে দাঁড়ায়া যায়, মক্কার কাফির, মক্কার সবচেয়ে, মদিনার তায়েফের সবচেয়ে বড় পাথর নবীর মাথার উপর ছেড়ে দেয়। তায়েফের ঘটনা যদি চোখে দেখে, ও যুবক, চোখের পানি ধরে রাখতে পারবেন না। আমার নবী নামাজে দাঁড়ায়, তায়েফ শহরের সবচেয়ে বড় পাথর আমার নবীর মাথার উপর ছুটাইয়া মারলো। মক্কার কাফির বলে, নবীরে রাখবো না, নবী এখন নামাজ অবস্থায় দুনিয়ার জমিন থেকে চলে যাবে। পাথর তো উপর থেকে আস্তে আস্তে কিছু দূর আসলো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এরে পাথর, ও পাথর, তুই কি জানিস না তুই পাথর হইতি না যদি আমার নবী না হতো? এরে পাথর, কোন দিকে যাও? আমার নবীর কারণে দুনিয়া বানাইলাম, আমার নবীর কারণে জমিন বানাইলাম। লৌলা কালামা খলাকতুল জান্নাহ, লৌলা কালামা খলাকতুন নার, ওয়ালা শামসা ওয়ালাল কমারা ওয়ালাল লাইলা ওয়ালান নাহার। আমার নবী না হলে লৌলা কালামা খলাকতুল জান্নাহ ওয়ালান নার, ওয়ালা শামসা ওয়ালাল কমারা ওয়ালাল লাইলা ওয়ালান নাহার। দিন হতো না, রাত হতো না, মাস হতো না, ঘন্টা বছর সবকিছু কিছুই হতো না যদি নবী না হতো। ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এজন্য আমি লিখেছি, যাব আবার নবীর দেশে, তাকবো আমি পাগল বেশে। সুবহানাল্লাহ বলুন।
নবীর কদমে গিয়ে যারা পাগল হতে পেরেছে তারাই তো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়েছে। আব্দুর রহমান জামি পাগল মানুষ। কি মানুষ? কতক্ষণ জাহাজের নিচে যায়, কতক্ষণ বুটের নিচে যায়। বুটের নিচে যদি কোনো মানুষ চলে যায়, মানুষ বাঁচবে? কথা বলেন না কেন? বাবা বুটের নিচে যায়, জীবন দিতে চায়। আব্দুর রহমান জামি বুটের নিচে যায়, তিনি বলেন আমার জীবনটা আমি রাখতে চাই না, আমি মদিনা যেতে চাই, মদিনা দেখতে চাই। এই কথা বলে বলে তিনি বুটের উপরে উঠে যায়। বুট কদ্দূর গেলে বুটের নাবিককে স্বপ্ন দেখায় বুট মদিনার দিকে আসা যাবে না, মদিনার দিকে আসতে পারবা না, তোমার বুটের মধ্যে একটা মানুষ আছে, ওই মানুষটাকে নামায়া দাও। নাউজুবিল্লাহ বলে। নাম তার আব্দুর রহমান জামি। তিনার কি অপরাধ? তিনি একজন পাগল মানুষ। আমার নবী বলে সে তো এমন পাগল, পাগলটা যদি মদিনায় আসে আমি রাসূলকে কবর থেকে জিন্দা হয়ে যেতে হবে। আপনারা বুঝতেছেন না কথাগুলা? মানে সে নিয়ত করেছে নবী দেখবে। কি দেখবে? মুরব্বিদের ভিতরে এমন মাহফিল শুনে এমন কিছু মানুষ আছে মানে খুব রাগান্বিত হয়ে যায়, মানে কোরআনের আলোচনা শুনে ভালো লাগে, তো তাদেরকে বাধা দেওয়া যায় না। আমরা এমনও দেখছি কিছু কিছু যুবক উঠে উঠে গাছের আগা উঠে যায়। ভিডিও তো দেখেন নাই? কথা বলেন না কেন? তো এই জন্য আমরা খারাপ বলি না, এগুলো অনেক সময় ইশকের ব্যাপার হয়ে যায়, আবার অনেক সময় দেখানোর ব্যাপার হয়ে যায়। আপনাকে বিরক্ত হচ্ছেন? টাইম কয়টা বাজে একটু গড়ি দেখেন তো। আপনারা কি, আপনারা মনে হয় আপনাদের টাইম শেষ? হ্যাঁ, আমি শেষ করে দিই। কি বলেন? হ্যাঁ, ওয়া শুরু কেসো যে বুমারি আগুন। আপনারা কি আমাকে বুমর বানাই ছাড়বেন কেন? হ্যাঁ, সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। কোরআনের সুর মাঝে শুনেছি যে না, আজানের সুর মাঝে শুনেছি ও নাম, কোরআনের সুর মাঝে শুনেছি যে না, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। সালাতুন ইয়া আমি বলছিলাম, আমি লিখলাম যাব আমি নবীর দেশে, তকবো আমি পাগল বেশে। কারণ আ দেখিতে ফলর মতো নবীর গোলাম আর কি অন্য পারে। আব্দুর রহমান জামি ফল হইয়ে দে, আর নবী হ দিবেন ফল হইয়ে দে, জিবা আইলে আতুন মদিনাতুন উড়ি জন করিব। এতলাই আর নবী হতে তুই এর মদিনাত নয়শু। সুবহানাল্লাহ। হযরতে বেলাল যখন মদিনা শরীফে ঢুকলো, হযরতে বেলালের খুশবত মদিনা শরীফত বহুত মুর্দা জিন্দেগি হাদিসত আছে। সুবহানাল্লাহ নহদ মুর্দা জিন্দেগি দি অবুক আন নবী শিনে কোন আন নবীর খুশবু বাজার ইবে তো বেলাল, বেলাল আসছে মুর্দা জিন্দেগি গিতে। আরে আন নবী এলে তো সৈয়দনা সিদ্দিক আকবর জিন্দেগি যেত। হযরত হুসাইন হদ্দ বেলাল কি চাইলা তুই জিন্দিয়ে সিনি জগুই মুর্দা তো বেগুন জিন্দই দের গই, মদিনা শরীফের মুর্দা বেগুন জিন্দই দিব গই। ও বেলাল তুই একখানে আজান বন্ধ করি দো। হযরতে বেলাল আজান দিয়ে দে, মুর্দল হতে মদিনা সকালে গই গই চলো একখানে নামাজ পড়তে যায়। এখন মসজিদে তাই সাথে বেগুন মরা বেগুন কি মরা আব্দুল শুকুর আব্দুল জবর বেগুন নামাজের হাত ধরি বেলাই ওই যে খোদা ইমাম হোসেন সাথে আদিসা তুই তো বেগুন মরা গুনা না। হযরতে বেলাল আজান দিয়ে দে, ইতারা আহল করি ফজরের নামাজ পড়িবার লাগিয়ে গেতে। কারণ ফজরের নামাজ আন নবীলে ফুটতে দে, বেলালের আজানের উপর শক্তি আছে না নাই? বলেন না আছে না নাই? আপনাদের উদ্ভট মনে হবে,
একটা কত কোন আলেম যদি উদ্ভট প্রমাণ করতে পারে, আমি লাখ টাকার চ্যালেঞ্জ দিয়ে গেলাম। আমি একজন লেখক মানুষ, সামনে দেখছেন এগুলো সব আমার লেখা। আলহামদুলিল্লাহ বাংলার প্রত্যন্ত অঞ্চলে আমার লেখা বই আপনি অনেক পাবেন, তফসির কারক অনেক পাবেন, কিন্তু কিতাবের লেখক নেই। কারণ কিতাবের লেখক হওয়া মানে টিয়া গুণ কি দেওয়া, টাকা বিনিয়োগ করা। এখান থেকে টাকা আসে না, টাকা যায়। এই জন্য আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি লেখক একজন মানুষ, আমি একজন আপনাদের দোয়ায় একজন শিক্ষক, আমি একজন লেকচারার, আমি একজন মসজিদের খতিব। আমি এই মাঠে কথা বলছি আজকে নয়, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি। গতকালকে আল্লাহ এবং আল্লাহ রসুলকে সাক্ষী রেখে দুই কাঁধে দুই ফেরেশতা, মাহফিল কমিটি নিজেই বলেছেন। গতকালকে বাঁশখালী মাহফিলে গেলাম, মাহফিলটা 17তম, তারা বলছেন হুজুর আপনি 15তম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর শপথ করি হইলাম দে, তাহলে এটা আর তফসির বুঝে বুঝাইলে মনে আছে না, তফসির করি দিয়ে মাঠের মধ্যে 15 বছর এক মাহফিলত লাগাতার, মাহফিলের বয়স 17 বছর। আর এই নালায়েক আপনাদের সন্তান, এই ছোট্ট গোলাম 15 বছর সে মাহফিলে আমিন বলে। আর একটু জোরে বলেন। আল্লাহর কাছে আল্লাহর কুদরতের দরবার তওবা করছি যাতে কোনো অহংকার না আসে, শুকরিয়ার জন্য। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, ও গো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, মাশাআল্লাহ। ও গো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামলি ওয়ালা তুমি। মাশাআল্লাহ, এই নাত কি আপনারা শুনেছেন? সবাই বলতে পারবেন? হাত তুলে বলেন বলতে পারবেন? সবাই বলেন বলতে পারবেন? বলেন ও গো হাত তুলেন। ও গো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামলি ওয়ালা তুমি। তোমারি জন্য জগৎ উজালা, কামলি ওয়ালা তুমি না ওয়ালা, ও গো কামলি ওয়ালা তুমি। তোমারি জন্য জগৎ উজালা, কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি নয়নের তারা, সুবহানাল্লাহ বলে, মাশাআল্লাহ। তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি যে নূরের নবী, তুমি যে ধ্যানের ছবি, তুমি যে নূরে মুজাসসাম, সাল্লে আলা কামলি ওয়ালা তুমি। সবাই ও গো কামলি ওয়ালা তুমি। ঈদগার মাহফিল একটা রেকর্ড হতে হবে, ইউটিউবের মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউজ হতে হবে। সবাই শেষবারের মতো মোহাব্বত দিয়ে এই মিনহাজ সবাইকে একটু ভিডিওতে নেবা। সবাই বলেন ও গো কামলি ওয়ালা, হাত তুলে মদিনা ওয়ালা, ও গো কামলি। আর একটা কাজ করতে পারেন, মোবাইলের লাইটটা জ্বালাই দেন। সাই ইতিহাস কিছু হয় নাই, সবাই মোবাইলের লাইটটা জ্বালাই দেন। সেই মোবাইলের লাইট, মোবাইল নেই, মোবাইলের ফ্ল্যাশ লাইটটা মারেন। এবার হাত তুলে তুলে ও গো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামলি ওয়ালা তুমি।
ও তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি নয়নের তারা, তুমি তুমি নূরের রবি, তুমি ধ্যানের ছবি, তুমি নূরের রবি, তুমি যে নূরে মুজাসসাম সাল্লে আলা কামেলে ওয়ালা, তুমি মদিনা ওয়ালা, ও গো কামেলে ওয়ালা, তুমি মদিনা ওয়ালা। আল্লাহুম্মা মাওলানা গভীর মনোযোগ। আপনাদেরকে একটা সূরা তাফসীর করেছিলাম, সেখান থেকে নামাজের কথা আসলো। নামাজের জন্য বলছিলাম অনেক মানুষ জীবন দিয়েছে। আমার নবীও মসজিদে রাসূলের মধ্যে নামাজ পড়ছিলেন। তায়েফ শহরে পাথর নিক্ষেপ করলো। পাথর যখন চুটাই মারে, আমার আল্লাহ বলেন, এ পাথর তুমি সামনের দিকে যেও না, সামনের দিকে যেও না। পাথর এমন নবীর কদম লাগার কারণে হাজর আসওয়াদের মধ্যে নবীর পায়ের সব লেগে গিয়েছেন। সুবহানাল্লাহ। ওই পাথরের নাম হাজর আসওয়াদ পাথর। ওই পাথরের মধ্যে আল্লাহর নবী ইব্রাহিম নবী যখন পাথরের মধ্যে পা দিয়েছে, আল্লাহর কসম পাথরের মধ্যে সব লেগে গিয়েছে। ওই পাথরের মধ্যে মানুষ যখন চুমা দেয়, মানুষের জিন্দেগির গুনাহগুলা যিনি মাফ করে দেন, বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? বলেন আমরা শেষ বেলায় আল্লাহর কাছে তওবা করতে চাই কি চাই না? বলেন তওবা করলে যিনি কবুল করবেন তিনি কে? বলেন আল্লাহ রহমতের চাদরে আমরা থাকতে চাই কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করো। আমার নবী নামাজে, মসজিদের নাম মসজিদে হিজরত, মসজিদে হিজরত, পাথর চুটাই মারে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, পাথর এমন ভাবে দাঁড়ায়া থাকবা, ও পাথর শূন্যের উপর দাঁড়ায়া থাকবা, তোমার মধ্যে কোনো টেস্ট থাকবে না। এ পাথর, পাথর একটু শুনে রাখ, কিয়ামত পর্যন্ত আই নবীর উম্মতের ভিতরে যেতাই উম্মত আইব, যেতাই উম্মত যাইব, সমস্ত নবীর উম্মতের চাইতে আইব। নবীর লই পাথর মসজিদে পাথর এখন অব্দি থাকে দে শূন্যর উপরে, ইয়ান আল্লাহ তাআলার কুদরত, ঠিক কিনা? আমার মুস্তাফার জন্য এখনো পাথর শূন্যের উপরে দাঁড়ায় আছে। আমি আপনাদেরকে বলতে চাই, নামাজ কেমন পবিত্র, ওই নামাজের জন্য আল্লাহর নবী দাঁড়িয়ে গিয়েছে, আর আল্লাহর নবীর জন্য পাথর এখনো দাঁড়ায় আছে, ঠিক কিনা? সেজন্য নামাজ পড়ার হুকুম কার? এজন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে, ওয়া আনতুম সুকারা লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, নামাজের দ্বারে কাছে যেও না যখন তুমি বাবা ইয়াবা খাবা, ইতা যখন খাইবা তখন নামাজের দ্বারে কাছে নো যাইবা। বুঝেননি? কই নো যাইবা? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, যুবক লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, নেশা যখন খাবে, মদ যখন খাবে, ইয়াবা যখন খাবে, জুয়া যখন খেলবে, নেশা জাতীয় যখন পান করবে, 40 দিনের ইবাদত তোমার নষ্ট হয়ে যাবে। 40 দিন দোয়া কবুল হবে না। যত কান্দো ও যুবক, আজকে আমার যুবকদেরকে কি বলবো? আমার কাছে ল্যাপটপ, আমার কাছে আইপ্যাড আছে, আমার কাছে কম্পিউটার আছে, সেই কম্পিউটারকে আমার যুবক ভালো কাজের মধ্যে ব্যবহার করে না। আমার যুবক ব্যবহার করে পাবজি, পাবজি, ক্যাসিনো, মেসিনো, তেসিনো, আছে না নাই? এ যুবক, পবিত্র হাত, এই হাতের অনেক দাম। যে হাত দিয়ে বদরের
বিজয়ের পতাকা এড়েছেন, কথা বলেন ঠিক কিনা? যে হাত দিয়ে উহুদের ময়দানে বিজয়ের পতাকা ফটফট করে উড়েছে, খায়বরের ময়দানের পতাকা উড়েছে, সেই হাত দিয়ে যে ক্যাসিনো খেলো, সেই হাত দিয়ে যে জুয়া খেলো, একবার কি ভাবো না তুমি তো মুসলমানের সন্তান, তুমি তো হিন্দু নয়, তুমি তো বৌদ্ধিস্ট নয়, তুমি তো খ্রিস্টান নয়, তুমি তো মুসলমান, তুমি তো সাকমা জুম্মা নয়, তুমি তো সাকমা নয়, তুমি তো মুসলমান, তোমার একটা কোরআনুল কারীম বিধান আছে, আল কোরআন, কথা বলেন ঠিক কিনা? আল কোরআন এটা এমন একটা কোরআন যে কোরআনের মধ্যে সব কিছু আছে, তিবিয়ানাল লিকুল্লি শাই। এই কোরআনের মধ্যে এমন কিছু নাই যেটা নাই, এই কোরআনের মধ্যে সব আছে।